আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আজ আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাগণ একদিন মজলিসে বসেছিলেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবারা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আওয়াজটা এমন একটি আওয়াজ যে জাহান্নামের উপর থেকে একটি পাথর আর ৭০,০০০ বছর আগে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই পাথরটা এখন জাহান্নামের তলদেশে যে পৌঁছেছে। আল্লাহু আকবার। তাহলে এখানে আমাদের ভাবার বিষয় হচ্ছে যে একবার ভেবে দেখেন যে জাহান্নামের গভীরতা কত হবে। তবে একটা কথা মনে রাখবেন, কোনো সময় ভেঙে পড়বেন না। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, ডোন্ট ভেরি আপসেট, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন, হে বান্দা, তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে ভালোবাসি। সেই জন্য আমরা কোনো সময় ভেঙে পড়ব না। আপনার গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহ তাআলার দয়া সাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আকাশের সমান। সেই জন্য আমরা কোনো সময় ভেঙে পড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেইছেন যে তুমি যদি একটা পাপ দিনের মধ্যে ১০০ বার করো, তাহলে ওই ১০০ বারই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, তিনি পাপ মাফ করতে ভালোবাসে। সেই জন্য আমরা কোনো সময় ভেঙে পড়ব না, আপসেট হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার হুকুম কামগুলো মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সকল রকমের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কোরআনকে মেনে চলার তৌফিক দান করুক।